হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কোহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আজকে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব। চলো ঝটপট দেখে নাও। এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে মেখে নেব। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে এসছে, এখানে দেব হাফ চামচ জিরে। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা হয়ে এসছে, এবার এতে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা এখানে হয়ে এসছে, এবার মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর লবণ, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। মশলাটার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুর পুরটা আমার এখানে রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। এখানে আমি একটা পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো একটা বাটি দিয়ে কেটে নেব। এগুলো কাটা হয়ে গেছে, ঠিক এইরকমভাবে পাউরুটিগুলো কেটে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা পাউরুটির মধ্যে দিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দেব। এখানে আমার একটা রেডি হয়ে গেছে। এইরকমভাবেই সবগুলোকে রেডি করে নেব। এবার বেসনটা গুলে নেব। তার জন্য এখানে দেব 1 কাপ বেসন, তার মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাও এখানে রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব, তাহলে এটা একেবারেই রেডি। কাসুরি মেথি আপনাদের কাছে না থাকলে আপনারা না দিতেও পারেন। এগুলোকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা এখানে গরম হয়ে এসছে, এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণ বলে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। এখানে একটা ভাজা হয়ে গেছে, এইরকমভাবে সবগুলোকে ভেজে নেব। পরিবেশন করে দেব আজকের স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।